ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে বিভিন্ন বাতিল ফেরকারা গোমরা হয়ে গেছে যে ইবাদত করতে গিয়ে এই তিনটি জিনিসের সামষ্টিক ইবাদত করে নাই। একটা গোষ্ঠী পৃথিবীতে খালি ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে, খালি ভয়, মহব্বতও নাই আল্লাহর সাথে, আশাও নাই, আল্লাহরে খালি ভয় করে। এরা হইল খারেজি সম্প্রদায়, খাওয়ারেজ। এরা খালি, এদের মূলনীতি হলো যে আল্লাহর ভয়। আল্লাহ বলতেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনী যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিচ্ছেন হাত এখানে কাটতে হবে, খোলাফায়ে রাশিদিন দেখাই দিচ্ছেন এখানে কাটতে হবে। এরা কয় না, এটা ঠিক না, এরা ঠিকভাবে বুঝে নাই। কিভাবে হবে? আল্লাহ বলছেন হাত কেটে দিতে হবে, হাত তো এখান থেকে শুরু, এখানে কি হাত নাকি? তাহলে এখান থেকে কাটে দিতে হবে। মানে আল্লাহরে এত বেশি ভয় যে এখানে করলে হবে না, একবার হাত আল্লাহ বলছে আইদিয়াহুমা, হাত কাটতে, হাত এখানে কাটতে হবে। এই জন্য খাওয়ারেজদের মত হলো এখানে কিছু কিছু গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তারা জাহান্নামে ঢুকবে স্থায়ীভাবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা। তিনটা অপরাধ বিশেষ করে এই তিনটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। তো মুমিন কিন্তু স্থায়ী জাহান্নামী না। যার ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ঈমানটা শিরক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত বিশুদ্ধ ঈমান হয়, তাহলে আমলের ত্রুটির কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ পাক তাকে পরবর্তীতে আবার জান্নাত দিবেন। কিন্তু খাওয়ারেজরা বলে না, আল্লাহ পাক বলছেন যে একটা অপরাধ হলো মুমিনকে হত্যা করলে, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সে স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। খারেজিরা কয় বাস কোনো কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যায়, সে জাহান্নামে যাবে আর বাইর হবে না। মানে আল্লাহকে অত্যাধিক ভয়, আল্লাহর আশা ছেড়ে দিছে, আশা নাই, জাহান্নামে ঢুকলে আর বাইর হবে না, বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। একবার ঢুকছে বাস আর বাইরে হতে পারবে না। জান্নাতে ঢুকলে যেমন আর বাইরে হওয়ার সম্ভাবনা নাই, জাহান্নামে যে ঢুকবো তারও বাইরে হওয়ার সম্ভাবনা নাই। মানে এরা শুধু ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে, এদের আশাও নাই, মহব্বতও নাই আল্লাহর সাথে। এরা কারা? খারেজি। আরেকটা গ্রুপ আছে খালি আশা, ভয়ও নাই, মহব্বতও নাই। এরকম একটা গ্রুপ আছে পৃথিবীতে। কারা বলেন তো দেখি? মুরজিয়া সম্প্রদায়, যেটা যুগে যুগে ছিল মুরজিয়া, এখনো আছে। মানে মুরজিয়া নামে নাই, আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান মুরজিয়া, নামাজ পড়ে না কিন্তু জান্নাতের আশা করে বসে রয়েছে। মানে এদের আশা প্রবল, খালি আশা, আল্লাহর মহব্বতও নাই, ভয়ও নাই। কয়ের মেয়ে নামাজ না পড়লে কি হইব? আমার ঈমান ঠিক আছে, আমি মানে সে নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যাবে আশা করে বসে আছে। এমন আশা, খালি যে সে আশা না, মানে মনে হচ্ছে আল্লাহ তাকে, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এজন্য আল্লাহর উপর ফরজ হয়ে গেছে আল্লাহ তারা জান্নাতে দেওয়া। মানে আল্লাহ জান্নাতে না দিলে মনে হয় আল্লাহ জুলুম করে ফেলবো, নাউযুবিল্লাহ। মানে আশাটা একবারে এইরকম, বুক ভরা আশা নিয়ে বসে আছে। এটা হলো মুরজিয়া, যে এরা আল্লাহর ইবাদত শুধু আশা নিয়ে করে, ভয়ও নাই, মহব্বতও নেই। এই জন্য দেখবেন মাঝে মাঝে শুক্রবারে আসে, হাজিরা দিয়ে যায়, কয় 3-4 জুমা একবার হাজিরা দিলে মুসলমানের খাতায় নাম থাকে। এই আশা নিয়ে বসে আছে, অথচ এগুলো নিষ্ফল আশা। তাহলে এটাও গুমরাহির লক্ষণ যে মহব্বত নাই, ভয় নাই, শুধু আশা। আরেকটা সম্প্রদায় আছে, আশাও নাই, ভয়ও নাই, খালি মহব্বত। এরা কারা বলেন তো দেখি? হ্যাঁ, সুফি। এটা আমার কথা না, এই বক্তব্যটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন সুফি যারা, এরা আল্লাহরে ভয়ও করে না, আল্লাহর কাছে কিছু আশাও করে না।
এদের থিওরিটা হলো জান্নাত ও দোজখ সে মাই কেয়া করো আর জো হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, তুমি যেখানে মনে চায় সেখানে দাও, আমরা খালি তোমারে চাই, মাওলারে চাই, মাওলার মহব্বত, মাওলার ইশক। কিন্তু আল্লাহকে ভয়ও করে না, আশাও করে না। এই জন্য রাবেয়া বসরি নাম শুনছি না আমরা? এ ছিল একটা মস্তিষ্ক বিকৃত পাগল, কিন্তু এই মহিলা আমাদের দেশে এখন বিরাট আল্লাহর ওলি। ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শোনা যায় রাবেয়া বসরি নামে বিরাট আল্লাহর ওলি ছিল। তো এই পাগল মহিলা একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে। সবাই জিজ্ঞাসা করে, এই তুমি কই যাও পাগলি এগুলা নিয়ে? কয়, শোনো, এই যে পানি নিতেছি জাহান্নামকে একবারে আগুন সব নিভাই ফেলবো, এই জন্য পানি নিতেছি। আর এই যে দেখো আগুন নিতেছি জান্নাতকে জ্বালাই ফেলবো, জান্নাত জ্বালাই ফেলবো, জাহান্নাম একবারে নিভাই ফেলবো। তো কেন, কারণ কি তুমি এরকম খেপছো কেন জান্নাত জাহান্নামের উপরে? বলে যে পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। এই দুটা না থাকলে মানুষ আর জান্নাত জাহান্নামের আশায় আর ভয়ে ইবাদত করবে না, খালি আল্লাহর মহব্বতে মাওলার ইশকে ইবাদত করব। ভয়ও থাকবে না, আশাও থাকবে না। এই জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, আহলুল ইলমেরা খবরদার, এইরকম আল্লাহর মহব্বত করা যাবে না, করলে তোমার ইবাদতে বাতিল। কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক জান্নাত চাওয়ার জন্য বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়ায় আসো, ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যে জান্নাতের প্রস্থ আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন আল্লাহ পাক। কোরআনে যত জায়গায় আল্লাহ পাক আমলের কথা বলছেন, ইমানের কথা বলছেন, সাথে জান্নাতের সুসংবাদ শুনাইছেন, যাতে মুমিনেরা জান্নাতের আশা পোষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জন্য দোয়া করতে বলছেন, আল্লাহর কাছে চাইতে বলছেন যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলুহুল ফেরদাউস, সবচেয়ে বড়টা চাইবা, ফেরদাউস চাইবা। তাহলে জান্নাত চাওয়াটা, জান্নাতের আশা পোষণ করাটা, এটা ইবাদত, ইবাদতের রুকন। আবার জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ পাক কোরআনে কতবার বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব, কত বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন যাতে মানুষ জাহান্নামকে ভয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, জাহান্নাম থেকে পানা চাও আল্লাহর কাছে, আশ্রয় চাও আল্লাহর কাছে। তাহলে বোঝা যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে এই তিনটার সমন্বয়ে ইবাদত, মহব্বত, আশা, ভয়।